আমি না হইলে বিভ্রান্তি রয়ে যায়। যেটা জিনিস নিয়ে এখন একটা কথাবার্তা যে কালকে তান লগর তার আশেপাশের প্রতিবেশী আর অনেক ছাত্র গেছেন তার পড়ার তাই যখন ইন্তেকাল করছেন তখন তার পাড়া প্রতিবেশী যারা এরাও ডাকিয়ে আনা হয়েছে। তখন একটা ছেলে হয়েছে যে তার মায়ে হয়েছেন যে তার মৃগী রোগ আছে। তখন আমার একটা আমি সময় দেখলাম মৃগী রোগ আছে। তখন আমরা আসছিলাম, আমিও আমার সাহাতো ভাই, আমরা সিলেট আসলাম, আমরা যাওয়ার পথে আসলাম বাড়ির। তখন আমরা ফোনে ওটা জানাইছেন, আমরা 2-3 বার করিয়ে জিজ্ঞেস করেছেন যে তার লোকের ছাত্র কথা কইলা। তো একটা জিনিস আমরা জানেন যে পানিত পড়লে মৃগী রোগী হইলে পানি এবং মৃগী রোগ দুইটা জিনিস খুব প্রথমেই উপস্থটা হয়। তো যাই হোক, এরপরে যখন আমার সাহেব এবং যে আপনার টেঙ্গার মসজিদের ইমাম সাহেব আমার তারেক ভাই ফোন দিয়া বলছেন, ভাই আপনারা হইরা মৃগী রোগ, কিন্তু তার পরিবারও আমরা খবর লইছি এরা হইরা যে মৃগী রোগ নাই। ওকে, তাইলে আমরা এদিকে বাইরে গেছি, আমরা গিয়া ও ছেলেরা দেখাইয়া আনছি যে এই ছেলে কিনা কোনো মৃগী রোগ আছে বলে জি হয় বলে খেয়ে হয়েছে। ও ছেলে কইলো, ছেলেটার নাম যখন মনে করেন মোটা লইয়া বা টিলিয়া একটা ছেলে খাইলে আগে দেখছিলাম মনে হয় ও আপনারা কোন একটা মাদ্রাসা প্রিন্সিপালের ছেলে তার লগে গেছিল মহিমিন নাম না। আচ্ছা, আমি জানলাম না। আচ্ছা জি, তোমায় কইলো জি আমার আম্মায় হয়েছিল। আমি বললাম তোমার আম্মায় হে মৃগী রোগ তোমার আম্মায় হইবা কিনা? বলে আমার আম্মার লোকে তার আম্মার যোগাযোগ আছে। আমি তাকে কইলাম ও না বইয়া তোমার আম্মারে ঠান্ডা মাথায় ফোন দাও দিয়ে জিখাও যে তার আম্মায় কইছেন নি তার মৃগী রোগ আছে। তখন ফোন দিয়েছে দিয়া পর তোর আম্মাই কিতা কইছেন এখন আসলে কইতে পারলো না এটা। তখন আমি বুঝে লিছি যে আসলে একটা মিস ইনফরমেশন হয়ে গেছে। আমরা সাথে সাথে এই কথাটা খাটিয়ে আমরা হয়েছি যে না আমরা লাহান তথ্য হয়েছিলাম, আসলে এটা নাই। তো এটার কারণে কিতা অপরাধ হয়ে গেছে জানি না। এটার কারণে এই বিষয় লইয়া এত সানাসানি করিয়া এই ছেলেটারে আজকে পোস্টমর্টম করা হয়েছে। এটাও ঠিক আছে, আইনি প্রয়োজনে করা হয়েছে, কোনো অসুবিধা নাই, আইনগত দিক থেকে অসুবিধা নাই। কিন্তু যদিও আমরা চাইছিলাম না যে কোরআনের বাগানো গিয়ে একটা ছেলে ইন্তেকাল করছে, আমরা যদি হিকানো তারে গোসল দিয়া ওখানেও দিয়ে একটা পরিণাম করতাম, আমরা হয়তো অনেক বেশি আরো আমরা শান্তি